হে ওয়েলকাম গাইস, টিকটকে চলে আসছে নতুন বিতর্ক। টিকটক থাকবে আর বিতর্ক থাকবে না তাই কখনো হয়? তাই টিকটকে চলে এসেছে নতুন কন্ট্রোভার্সি, সুমাইয়া রিমু ভার্সেস হিরো আলম। আমাদের হিরো আলম চাচা বলে সুমাইয়া আপুর সাথে টেস্টিং খেলা খেলতে চাই। তোর সাথে একদিন টেস্টিং খেলা খেলতে চাই। কিন্তু কেন আমাদের হিরো আলম ভাই সুমাইয়া রিমুর সাথে টেস্টিং খেলা কথা বলার কারণ হচ্ছে সুমাইয়া রিমুর কন্ট্রোভার্সি। ভাই সুমাইয়া রিমু একটা প্রোগ্রামে গিয়ে হিরো আলমকে নিয়ে যা বলে, তোমাকে যদি এখন কেউ হিরো আলমের সাথে অভিনয় করার প্রস্তাব দেয় তাহলে তুমি কি করবে? একটা কাজ করো, তোমার জুতাটা খুললে আমার দুই গালে দুইটা পারলে বাড়ি মারো, অনুষ্ঠানটা বন্ধ কইরা। এটা কি কোনো কথা? সুমাইয়া রিমু বলে হিরো আলমের সাথে সিনেমা করার থেকে নিজের স্যান্ডেল খুলে নিজের মুখে মারা তার থেকে বেশি সম্মানজনক। আমাদের বাংলা সানি লিওনের কি নায়কের কি অভাব পড়ে গেল? আমাদের হিরো আলম কাকার সাথে লাগিয়ে দিচ্ছে কেন? বাংলা সানি লিওনকে হিরো আলম ভাই সামলাতে পারবে না। ভাই হিরো আলম ভাই সামলাতে না পারার কারণে হিরো আলম ভাই প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী তালাক হয়ে গিয়েছে। এক তালাক রিয়ামনি, দুই তালাক রিয়ামনি, তিন তালাক রিয়ামনি। শেষে রিয়ামনিকে তালাক দিয়েই ফেললেন হিরো আলম। তারপরে দুধ দিয়ে গোসল করতেছে। তালাক হয়ে যাওয়ার পরে হিরো আলমের ওয়াইফ রিয়ামনি লাইভে এসে যা বলে, তুমি অকৃতজ্ঞ একটা, তোমার মতো অকৃতজ্ঞ লোক দ্বিতীয়টা হয় না। তোমার মতো অকৃতজ্ঞ দ্বিতীয় কি মানুষ রে বাবা, একদম নাকের ছ্যাপ হিরো আলমের মুখে ছুঁড়ে মারলো। সুমাইয়া রিমুর মুখে এই সমস্ত উল্টাপাল্টা কথা শোনার পরে আমাদের হিরো আলম ভাইও কিন্তু বসে থাকেনি। ভাই হিরো আলম ভাইও কিন্তু কাউন্টার কোশ্চেনের উত্তর দিয়েছে, সেটা আমরা শুনি। বলছে যে হিরো আলম যদি এতই পারিস তোর বউ চলে যায় কে? হ্যাঁ, এই কথা বলছে। আমি বিশ্বাস করি না। না হিরো আলম ভাই, এই দোষটাকে আপনাকে এড়িয়ে গেলে হবে না। আপনার এক্স ওয়াইফ সে কিন্তু মিডিয়ার সামনে বলেছে আপনি অক্ষম, অথবা আপনি আপনার স্ত্রীকে বলেছেন কাউগাল। বলেন কি? যার সংসার 4 বছর করেছি সে এখন একটা পর্যায়ে এসে বলে আমি নাকি কলগা। আরে হিরো আলম ভাই, আপনি কি চান আপনার শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে? পারি না বলে আমার বউ চলে যায়। তাই আমার কথা, তোকে এত সময়ের মুখ বলতেছি তোর সাথে একদিন টেস্টিং খেলা খেলতে চাই। আরে হিরো আলম ভাই, আপনি টেস্টিং খেলা খেলেন নাকি টি-20 খেলেন আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক বলেছো। আপনার টেস্টিং খেলার ক্যামেরাম্যান হিসেবে কিন্তু আমাকেই রেখেন। কিন্তু কেন আপনি না বলছেন কেন? আর একবার চান্স দেন, আমি ভালো করে জুম করে করে ভিডিও বানাবো, পাবলিকের মধ্যে আমি ছড়িয়ে দেবো কি মানুষ রে বাবা, টেস্টিং খেলার ভিডিও। ঠিক আছে, একবার শুধু হ্যাঁ বলেন। আমি তো মনে কর তোর সাথে পুলিশে তোর শক্তি দিল, আমার সাথে তো হ্যাঁ পারি, তাহলে তুই আবার গোলাম হয়ে থাকবি। আর আমি তো না পারি, আমি তো থাকবো গোলাম হয়ে। কার শারীরিক সমস্যা আছে, কে রাজা কে গোলাম, কিন্তু আমরা এত কিছু জানতে চাই না। আমরা শুধু জানতে চাই আপনার সাথে যে টেস্টিং খেলাটা হবে হিরো আলম ভাই, আপনার ভাগ্যবান, আপনি বাংলা সানি লিওনের সাথে টেস্টিং খেলা খেলবেন এবং সেই টেস্টিং খেলার ক্যামেরাম্যান হিসেবে আপনি আমাকেই নিয়োগ দেবেন। অবশ্যই দিবেন কিন্তু। ও এখন সুগার ড্যাডিলে চলে, খাট কাপড়ে নাই কে বলেন? ও এখন খাট কাপড়ে নাই কে? সুমাইয়া রিমু সুগার ড্যাডি নিয়ে চলে নাকি ওল্ড ড্যাডি নিয়ে চলে, এই সব আমরা কিচ্ছু জানতে চাই না। আমরা শুধু জানতে চাই ঠিক বলেছো। আপনি কবে সুমাইয়া রিমুর সাথে খাট কাঁপানোর ভিডিওটা আমাদেরকে দিচ্ছেন, আগে তাড়াতাড়ি বলে দেন। বলতে পারবো না, কারণ আমাদের তো হ্যান্ডেল মারার জন্য প্রস্তুত থাকতে হবে। দেখা থেকে দুইবার করে না। আচ্ছা ভালো কথা, একদিন শুটিং করতে পারলে 10,000 টাকা, তাহলে একটা পথে দুইবার মনে করেন না পারে, ওই যে মাসে কটা শুটিং করে যে দুটো একটা দ্বিতীয়বার পারে না, তাহলে এই টাকাগুলো কোথায় গেছে? অবশ্যই সুগার ড্যাডিলে চলে খাট কাপড়ে নাই কে তাকে বলে, বুঝছেন? খাট কাপড়ে নাই কে বলতে পারবে, চাইলে বলে আমাদের টাকা দিবেন, খাট কাপড়ে নাই কে বলে। ভাই বলতে হবে ভাই, আমাদের হিরো আলম ভাইয়ের ভাই দম আছে। দম না থাকলে একটা সুমাইয়া রিমু মানে বাংলার 1 নম্বর মাগিকে যেভাবে ধুয়ে দিল আমাদের হিরো আলম ভাই, তাকে ভাই বলতে হবে ভাই হিরো আলমের দম আছে। আমরা দেখতে চাই হিরো আলম ভাই আপনি সুমাইয়া রিমুর সাথে শারীরিক সম্পর্ক করার পরে আপনি রাজা হন নাকি গোলাম হন, আমরা দেখতে চাই।